আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফাতারা সুরভি। জ্বালানি সাশ্রয়ে সরকারি বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমানো ও মার্কেট দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের সিদ্ধান্তের পরেও পেট্রোল পাম্পগুলোর চিত্র বদলায়নি। ভোর থেকেই দেশের বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোর সামনে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন শুরু হয়েছে। মোটরসাইকেল নিয়ে তেল পাম্পের সামনে ৩ থেকে ৪ ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে পারছে গ্রাহকরা। আবার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও পাম্পের তেল ফুরিয়ে যাওয়ায় অথবা পাম্পগুলোর তেল দেওয়ার নির্দিষ্ট সময় শেষ হওয়ায় কেউ কেউ ফিরছে খালি হাতে। কুষ্টিয়া জেলায় ৩১টি ফিলিং স্টেশন থাকলেও তেল দেওয়া হচ্ছে মাত্র কয়েকটি পাম্পে। বেশিরভাগ পাম্পেই তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে গ্রাহকরা। রাজধানীর বিজয় সরণি এলাকার একটি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, পাম্পে জ্বালানি তেল বিক্রিতে কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? সুরভি, দীর্ঘ লাইন রয়েছে পাম্প জুড়ে। বিজয় সরণি থেকে সেই মহাখালীর যে রোডটি রয়েছে পুরো সড়ক জুড়েই যে পেশাদার চালকরা রয়েছে তারা অপেক্ষা করছে তেলের জন্য। কারণ এই বিজয় সরণি যে পাম্পটিতে রয়েছে সেখানে প্রতিদিন তারা ৪৬,০০০ লিটার পেট্রোল অকটেন সংগ্রহ করে, কিন্তু সেই মজুদ কিন্তু তারা এখন করতে পারছে মাত্র ৩১,০০০। তো এখন সবাই রেশনিং পদ্ধতিতেই মূলত তারা তেল সংগ্রহ করতে পারছেন। চালকরা বলছেন যে সবচেয়ে বিপাকে পড়েছেন তারা, কারণ গাড়ির চাকা থেমে আছে প্রায় ৩-৪ ঘন্টা, যেটি দিয়ে তারা মূলত জীবিকা নির্বাহ করে। তো এই পুরো তাদের এই ভোগান্তি অনেকটাই লাঘব হচ্ছে দিন দিন। এছাড়া যারা ব্যক্তিগত গাড়ির চালক রয়েছে তারা সেই গাড়ি চালিয়ে তারপরে আবার ৮-১০ ঘন্টা গাড়ি চালিয়ে তারপর আবার এখানে এসে সিরিয়াল দিয়ে তারপর তাদের সেই তেল সংগ্রহ করতে হচ্ছে। তো এটি অনেকটাই জটিল প্রক্রিয়ায় তারা বলছেন যে টানা ১ মাসের উপরে ধরে চলা এই যে পরিস্থিতি সেটি অনেকটাই তাদের জীবন বিপর্যয় করে তুলেছে। এখানে পাম্প কর্মচারীরা বলছেন যে তারা অনেকটাই ভুক্তভোগী, তারাও ভোগান্তিতে পড়েছেন। কারণ গাড়ি চালকদের কথা শুনতে হয়, সেখানে তাদের সাধ্যমতো তারা যে সরকার নির্ধারিত যে রেশনিং পদ্ধতি বলা হয়েছে সেটি মূলত তারা চালকদেরকে দিতে পারছে। এছাড়া বেশি কম সুযোগ নেই তারা বলছেন। তবে এটি অনেকটাই মানতে নারাজ চালকরা, কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের কাছে তেল মজুদ রয়েছে, কিন্তু সেই পদ্ধতি তারা যদি অবলম্বন করেন পাম্প কর্তৃপক্ষরা, তাহলে তারা বলছেন যে অধিকাংশ চালকরাই তেল পাবেন না, তেল সংকটে ভুগবেন। তাই সবাই যেন তেল পায় সেজন্য তারা কম কম করে তেল দিচ্ছেন। অনেকেই অভিযোগ করছিলেন যে ২০০-৩০০ টাকার তেলও তারা পাচ্ছেন, কিন্তু সরকার থেকেও যেটি বলা হয়েছিল যে ৫০০ টাকার বা এই যে ৫ লিটার তেলের কথা সেটি কিন্তু বলা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই অনেক পাম্পগুলোই এটি দিচ্ছেন, কিন্তু বেশিরভাগ পাম্প রাজধানী জুড়ে বন্ধ রয়েছে। প্রায় ১০টির উপরে পাম্প ইতিমধ্যে বন্ধ রয়েছে। মিরপুরের বেশ কয়েকটি পাম্প কিন্তু তেল সংকটে ভুগছে। তো বাইকার যারা পেশাদার চালক তারাই মূলত এই ভুক্তভোগী, তাদের চাকা থেমে আছে। কারণ তারা বলছিলেন যে ৩-৪ ঘন্টা যে তাদের এই সময় নষ্ট সেটি যদি না হতো তাহলে তাদের জীবিকা নির্বাহ যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি কিন্তু অব্যাহত থাকতো। তো এই ছিল আমার কাছে বিজয় সরণি থেকে সবশেষ। জানছিলাম জ্বালানি পরিস্থিতির খবর। এদিকে আমদানি করা জ্বালানি নিয়ে একাধিক জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ইতোমধ্যে এসব জাহাজ থেকে পণ্য খালাসের কাজ চলছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে শুক্রবার ৬টি জাহাজ বন্দরে ভিড়েছে। এসবের ২টিতে এলপিজি, একটিতে এলএনজি গ্যাস অয়েল ২টি এবং একটি ইথিলিনবাহী। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়া থেকে আরও প্রায় ৩৪,০০০ টন ডিজেল নিয়ে শান গ্যাং ফাজিয়ান নামের আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ার কথা রয়েছে। বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, জ্বালানি আমদানি ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত খালাস কার্যক্রম সম্পন্নের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাপ্তাহিক ছুটির দিন গতকাল সন্ধ্যায় রাজধানী জিগাতলায় সীমান্ত সম্ভার সিনেমা হলে প্রজেক্ট হেইল মেরি সিনেমাটি দেখেছেন তারা।
মেয়েকে নিয়ে সিনেমা হলে প্রধানমন্ত্রীর সিনেমা দেখার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে যান এবং সিনেমা দেখেন। সন্ধ্যা 7:10 শো শুরু হয়ে শেষ হয় রাত 10:10। চলতি বছর মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন চলচ্চিত্র প্রজেক্ট হেইল মেরি অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে। হাম আক্রান্ত হয়ে এ পর্যন্ত 95 শিশুর মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে আক্রান্ত এবং মৃত্যুর হার কমাতে আগামীকাল থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। শুক্রবার রাতেও কুষ্টিয়ায় এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে হামের চিকিৎসায় হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। কোনো রোগী সুস্থ হয়ে চলে না যাওয়া পর্যন্ত নতুন করে কাউকে ভর্তি করাতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলাদেশ শিশু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে অর্ধশতাধিকের বেশি রোগী চিকিৎসা নিচ্ছে। মহাখালী বিশেষায়িত হাসপাতালেও ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভিড় করছে। শয্যা সংকটে দুর্দশায় পড়েছেন অভিভাবকরাও। চিকিৎসকরা জানিয়েছেন, হাম প্রতিরোধে টিকাই সবচেয়ে কার্যকর উপায়। রাজধানীর ওয়ারি এলাকায় বঙ্গভবনের সামনের রাস্তায় দ্রুতগামী গাড়ির চাপায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়। ওয়ারি থানার উপপরিদর্শক মাইনুদ্দিন জানান, দিবাগত রাতে খবর পেয়ে ওয়ারি থানার বঙ্গভবনের সামনের রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায় পুলিশ। তিনি আরও জানান, নিহত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি। বগুড়া গলফ ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে BMTF গলফ ক্লাব টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান হয়েছে। গতকাল শাহজাহানপুর উপজেলায় গলফ মাঠে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় গলফ ক্লাবের প্রেসিডেন্ট ও GOC 11 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও গলফ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টে বগুড়া সহ দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক গলফ খেলোয়াড় অংশ নেয়। সকালের খবর এই পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।